বিষণ্ণ নয়, একটি সুন্দর বিশ্ব, সুন্দর সভ্যতা বিনির্মাণের প্রত্যয় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সাভারের জিরাবোতে সামাজিক কনভেনশন সেন্টারে 2 দিনব্যাপী সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রত্যয় জানান। প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই সোশ্যাল বিজনেসের গুরুত্ব তুলে ধরেন। দর্শক, আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। সাভারের জিরাবোতে 2 দিনব্যাপী 15তম সামাজিক ব্যবসা দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে তিনি বলেন, সামাজিক ব্যবসা হলো পারিবারিক পুনর্মিলনের দিন, কিন্তু হাসিনা সরকারের আপত্তির কারণে দেশে এই দিনটি পালন করা যায়নি। I was here before in an empty hall, empty place, and wondered when we will have our conference here. This was built for Social Business Day, but couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. অধ্যাপক মোহাম্মদ ইউনূস আরো বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক ব্যবসাই একমাত্র উপায়। Healthcare has to come from that angle. That's the only solution healthcare has. Social business angle. You cannot leave it to business to make money. Then healthcare stays out. People are left out. Nobody can solve that problem. If you leave it to charity, you cannot solve it. Only solution is social business solution. Yes, there will be business solution. Yes, there will be donation solutions. But the robust part is the social business solution. That's where the whole fundamental issue there. স্বপ্ন না দেখলে বাস্তবায়ন সম্ভব নয়, তাই বিষণ্ণতা নয়, স্বপ্ন দেখার পরামর্শ দেন তিনি। Selfishness is very much in us, but don't forget the existence of selflessness in us. Despite your theories, despite your institutional frameworks, still we express our selflessness. Or we are saying, why don't you just recognize it, that has a place. Express yourself both ways if you wish, or choose one or the other. That's the basic issue. বিশ্বব্যাপী স্বাস্থ্যসহ নানা খাতে বৈষম্য ও সীমাবদ্ধতা দূর করে টেকসই, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধের ব্যবস্থা গড়ে তুলতে এই আয়োজন বলেও জানান প্রধান উপদেষ্টা। Encourage the young people to dream. মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।